তৃণমূল কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে চাইছে সিপিআইএম। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দুয়ারে সরকারের ক্যাম্পে সাহায্য করতে হাজির সিপিআইএম। সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ থেকে নাম নথিভুক্তি সবেতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সিপিআইএম এর নেতাকর্মীরা। স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প, সেখানেই ক্যাম্প খুলেছে সিপিআইএম। দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আসছেন তাদের সাহায্য করতে। এ ছবি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সোমবার এখানকার পার্বতীপুর হাই স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প বসে। সেখানেই সাধারণ মানুষকে সাহায্য করতে হাজির সিপিআইএম এর স্থানীয় নেতাকর্মীরা। গত 24শে জানুয়ারি থেকে চলছে দুয়ারে সরকার। নবম পর্যায়ের এই দুয়ারে সরকারে মিলছে 37 ধরনের পরিষেবা। দাসপুরের পার্বতীপুর হাই স্কুলে এই দুয়ারে সরকারের ক্যাম্পেই হাজির সিপিআইএম। তৃণমূল সরকারের কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন সিপিআইএম এর নেতাকর্মীরা। বহু বঞ্চিত মানুষ, বিশেষ করে গরিব মানুষ, তারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং অন্যান্য যেসব সরকারের জনকল্যাণমূলক সামাজিক প্রকল্পগুলি আছে, আমরা সকাল থেকে বসেই আমরা নেতৃত্ব পর্যায়ে আমাদের কর্মীগণ উপস্থিত থেকে মানুষের পাশ থেকে কিভাবে তাদের পাওয়ানো যায় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করছি। যাদের অসুবিধা আছে তাদের দেখভাল করার চেষ্টা করছি। আজকে দুয়ারে সরকারে আমরা সবাই ছিলাম। এটাই মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য, ধর্ম নির্বিশেষে সবার কাছে তিনি পৌঁছে গেছেন, সবার কাছে আবেদন করেছেন, সবাই এখানে অংশগ্রহণ করছে। এখানে তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকরাই এই পরিষেবা দেবে তা নয়, এখানে সমস্ত দলের মানুষ পরিষেবা নেওয়ার জন্য এখানে আসছে। এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্য প্রয়াস। রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার, বাড়ির কাছে ক্যাম্প, তাতে হাজির সরকারি আধিকারিকরা। দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন জানানো যায়, মেলে নানা পরিষেবা। পশ্চিম মেদিনীপুরে সেই দুয়ারে সরকার ক্যাম্পেই হাজির সিপিআইএম। তৃণমূল সরকারের কর্মসূচিতে অংশ নিয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।